স্টেজে। কি কাম করলো? মানে দেখতাম, মানে যেমন দেখা তেমন তো আর দেখলাম না। মানে উইঠা কি যে একটা জিকিরি হাল সৃষ্টি করলো, যেমন তার ঢোল তেমন তার বাসে তার মিউজিশিয়ান। মনে হয় আমি তো মনে করছিলাম আমরা জিকির করতে করতে পইরা যাই। আবার আমি তো মহিলা মানুষ, আমারও তো একটু মনে চায় আমি একটু দেয়ান বিকায় দাঁত নারী মানুষ, আবার ফাল তো দিতে পারি না। মানে আমার তো মনে চায়, আবার উনি যে ফাল দিয়েছে আমি তো কই যে স্টেজ ভাঙ্গা পড়বো না। আপনি বাবের ফাল দিয়েন, বাবের ফাল দিয়েন। আবার বলে আমার নানা বাড়ি এখানে, হ আপনারই তো সব নিজ এলাকার মানুষ, মামার বাড়ির আবদার কয় না, সেটাই তো। মানে আমার আর কিছু না, যাক ভালো, অনেক সুন্দর করে একটি দরবারে শান করেছেন, খুব ভালো লাগলো। আরেকটি কথা তিনি বলেছে যে বর্তমান দেশের যে অবস্থা, অনেক মাজার আগে অনেক ভাঙছে, মধ্যে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আসলে অলিয়া উলিয়ার দরবারে এত মানুষ আসে, কিছু না পাইলে কি আসে? আল উলিয়া লায়ামতু, আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না। এটা আমার আল্লাহ তার পাক জবানে বলেছেন যে আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তো ওরা কিছু কিছু মানুষ, নাম ধরে বলবো না, তারা বুঝে না, তারাও কিন্তু কোরআন পড়ে, তারা কিন্তু কোরআন পড়ে, তারা চোখে মনে হয় আরেকটা পর্দা দিয়ে রাখছে, এই জন্য দেখে না। নাইলে যে কথা আমার আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছে যে আমার ওলিদের কোনো ভয় নাই, তারা যায় মাজারে হামলা করে, গভীর রাতে যায় মাজার ভাঙা ফেলে, তারা নিজেরাও জানে না তারা যে কি করতেছে, আর এরা যে কি মুসলমান আমি নিজেও বুঝি না। বলে যেমন আমাদের বাসায় আমরা যেখানে থাকি মিরপুর 1 নম্বর, পাশে ফ্ল্যাটে, মানে আমি শিল্পী, গান করি, আমি গুরু ধরা তরিকতে। এখন উনি বলে যে আপনারা যে গান করেন, মানে একটু ঢাইস দিয়েই বলে, আপনারা যে গান ধরেন বাবা বাবা বলেন, এইটা আবার কেমন বাবা? আমি তো কিছু বুঝলাম না। আমাকে আপনার বোঝা লাগবে না, আমরা বুঝলেই সারে। কারণ কিছু কিছু মানুষকে আল্লাহ এমন সিলমোহর মেরে দিয়েছে, তাদেরকে যত পিটাই কও না কেন, বুঝাও না কেন, তারা জীবনও বুঝবে না। হ্যাঁ, তাহলে তারা সেটা কখনোই বুঝবে না। যেমন বুঝে না আবু জাহেল, আমার দয়াল নবী কতবার গেছে, বলে আমার দয়াল নবীকে দেখে বলে, কয় মোহাম্মদ আসতেছে, তিনি আবার বড়ই গাছের নিচে বড়ই চাবাইতেছে। আমার দয়াল নবী দেখে বলে যে চাচা আপনি কি খান? কয় কিছু না, পাথর ইটা খাই, ইটা চাবাই। আমার আল্লাহ বলে আমার বন্ধুর সাথে বেদবি মস্কারা, সাথে সাথে মুখের যে বড়ইটা ছিল সেটা পাথর হয়ে গেছে। হ্যাঁ, আর যে ওনার যে পুষের মধ্যে যে কতগুলো বড়ই ছিল সেইগুলো পাথর হয়ে গেছে। তাহলে ওনার যতবার আমার দয়াল নবী দিনের পথে দাওয়াত দিয়েছে, তাই তিনি কখনোই বুঝে নাই, উল্টা শুধু আমার দয়াল নবীর ক্ষতি চাইছে। ওই বংশধরে কি গেছে গানা আছে, আছে না? আছে। তারাই এই সব আমাদের পীর মুরিদের যে বিষয়, এগুলো তারা মানতে চায় না। আরে মানতে চাও না, সৃষ্টির জগতে শুরু থেকেই তো অনুগত্য স্বীকার করে এসেছে, কিন্তু মানতে চায় না। গুরু ধরা জিন্দা মরা। এখন যে গানটি করবো সাধকের গান, আসলে আমাদের এই আফাসা বাবার দরবারে কেউ আসে শিল্পী দেখতে,
হ্যাঁ। কেউ আসে শিল্পীর গান শুনতে, হ্যাঁ কেউ আসে মেলায় ঘুরতে, কেউ আবার আসে বাবার দর্শন পাইতে, আবার কেউ আসে দেখা দেখি এই যেগুলা দেখা মুরিদ হয় যে অমুক দরবারে যাই দেখি কি অবস্থা, দেখা কেউ মুরিদ হয়। শুনছি গুরু ধরতে হয়, কেউ কিন্তু মন থেকে বিশ্বাস করে না। আবার অনেকে বলে মুরিদ হব কেন, উনিও তো হাত পা নিয়ে মানুষ রূপ ধারণ করেই তো এখানে আছে, তাইলে আমি ওনার কাছে যাব কেন? তো সেই বিষয় থেকে সেইখান থেকে আমার এই গানটি। আমার গানে যাওয়ার আগে আমার দয়ালকে, আজকে আমার আজাদ জানকে বাংলাদেশের সুনামধন্য গায়ক আরিফ সরকারের মাঝে আমি স্থাপন করে তারপরে আমি আমার পালায় ঢুকতে চাই। গুরু দক্ষিণে দেখেন, আসলে আমি ছোট মানুষ, কি বলবো, আপনারা আসলে মানিকগঞ্জের মানুষ গান শুনতে শুনতে এক একটা মানিক হয়ে গেছে, এক একজন তত্ত্ব তালিমে ভরা হয়ে গেছে। আমার এই ক্ষুদ্র মুখে আমি কি বলবো, আপনাদের কাছে যে সামনে দাঁড়িয়ে আমি দুটি কথা বলবো, এই যোগ্যতা এই সাহসটা আমার ভিতরে, তাই শিখতে আসছি। আপনাদের দোয়া চাই, দয়া চাই। কিছু কথা, অনেক গান শুনেছেন, অনেক পালা শুনেছেন, কিন্তু যেগুলো বর্তমান ঘটে যাচ্ছে, যেগুলো বর্তমান আমরা সম্মুখীন হচ্ছি, সেইখান থেকে আমার এই গানটি থাকবে। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। ওরে গুরু ধরা চিন্তা মরা, গুরু ধরা চিন্তা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। গান কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। জীবনে দুইটা ঠক, সেটা মানে কখনো চাইলে ভালো করা যায় না। একটা হলে বিয়ে করে যদি ঘরের বউটা বা স্বামীটা ভালো না হয়, তার সাথে সংসার করা যায় না। হয়তো সমাজ ক্ষেত্রে থাকতে হয় যে ও আমার বাজান এনে দিয়ে গেছে এজন্য রইলাম, কিন্তু শান্তি তৃপ্তি থাকে না। আরেকটি হলো গুরু ধরে ঠকা, ভাত খাইতে হয় চাই না, গুরু ধরতে হয় যাই না। আমি যে আমার জীবন যখন সঁপে দিব, তাইলে সেই গুরুর আগে পিছে জেনে তারপরে। এখন দেখা যায় দেখলে ভালো লাগে, অনেকে আছে বেশভূষণ দিয়ে বসে থাকে, কিন্তু বোঝার কায়দা নাই ইনি কি আসল গুরু নাকি, বোঝা যায় না। তাইলে আমরা কিভাবে এই আসল গুরু, একজন কামেল মুকাম্মেল আল্লাহ ওয়ালা মুর্শিদ আমরা কিভাবে চিনব, এটা একটু আপনি আমার দয়াল বলে দিবেন। গুরু ধরে চিন্তা করা, গুরু ধরে চিন্তা কথাটি জগৎ জোড়া, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা, গুরু হবে কারা ভবে, গুরু হবে কারা। আইরে গুরুর কি গুরুত্ব আছে, দয়াল গো খুলে বলো সবার কাছে, কি অর্জন কি বর্জন করে
ভক্ত হব মোরা আরে ভক্ত হব মোরা ওরে ভক্ত হব মোরা আমি কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা হলু ভীমা কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পুরা ওরে আবার শুনি নাই কো বায়া আবার শুনি নাই কো বায়া আমার নবীর বংশ খারা গুরু হবে কারা হরে গুরু ধরা চিন্তা মায়া গুরু ধরা চিন্তা মায়া কথা দি রাজা চিরা গুরু হবে কারা ভাবে গুরু হবে কারা হরে গুরু হবে কারা ভাবে গুরু হবে কারা গুরু হলো কোন বাজাতে দয়াল গো খুলে বলো কোরআন মতে কি বলেছে বর্তমানের ওলি আল্লাহ যারা আরে ওলি আল্লাহ যারা বাবা ওলি আল্লাহ যারা গুরু হলো কোন বাজাতে আরে বেটা দয়াল গো খুলে বলো কোরআন মতে কি বলেছে বর্তমানের ওলি আল্লাহ যারা আরে ওলি আল্লাহ যারা ওরে ওলি আল্লাহ যারা ওরে আটটি জিনিস বর্জন করে খেলা ভদের ধারা হলু ভীমা আইরে আটটি জিনিস বর্জন করে খেলা ভদের ধারা ওরে ফরিদপুরের আবুল সরকার ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া কিসে হারা গুরু হবে খেলা হবে গুরু হবে খেলা গুরু ধরা চিন্তা মায়া গুরু ধরা চিন্তা হবে কারা হবে গুরু হবে কারা ওরে গুরু হবে কারা হবে গুরু হবে কারা আস্তে সাধকের একটি গান রাখলাম আমার গানের ভিতরে অনেক কথা আমার দয়াল জানি বেয়াদবি না নেয় আসলে গুরুর কাছে প্রশ্ন করা যায় না জানতে চাওয়া যায় বুঝতে চাওয়া যায় এইভাবে থাকতে হয় শিষ্য আমাকে দেওয়া হয়েছে শিষ্যের পালাটা আমি যেখান থেকে সেখান থেকে দয়ালের কাছ থেকে জানতে চাইব গানের ভিতরে বলেছে গুরু ধরা জিন্দা মরা এই কথাটি জগৎ জোড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হইল তারা গুরু শব্দের অর্থ বাকি কিবা ভেদ মাজেরা আবার গুরু ধরলে ফল হবে কি না ধরলে কি হবে তারা হ্যাঁ গুরুকে ধরিব কোথায় খুলে বলো মূল বারতা কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা হ্যাঁ। শিষ্য সেবক দাস 3 ক্লাস করলে পাস তারপরে হওয়া যায় ভক্ত হ্যাঁ কিভাবে দয়াল আমি একজন ভক্ত হইতে পারবো আপনি শুধু এই কায়দাটা আমাকে দেখিয়ে দিবেন কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল পোড়া আবার শুনি নাই কো বায়াত আমার নবীর বংশ ছাড় হ্যাঁ আপনারা শুনেছেন আমার যিনি দয়াল বন্দনার আগে বলেছিল এই দেশে কোনো নবী রাসূল আসে না এই বাংলাদেশে আমার খাজা বাবা ভারতবর্ষে 96 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছিলেন সুবহানাল্লাহ সেই ভারতবর্ষে ইন্ডিয়া তাইলে বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই তাহলে এখানে বলা হয়েছে আমার দয়াল নবী বলেছিল সেদিন গাদিরে ঘুমক নামে সেই স্থানে 100 লক্ষ সাহাবীদের সামনে যে হে সাহাবীরা আমি তো চলে যাব তোমাদের মাঝে বেশি দিন থাকবো না তখন সাহাবীরা যারা প্রকৃত আমার দয়াল নবীকে ভালোবাসতো তারা তো অঝরে কান্না করে দিছে ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন হ্যাঁ আবার কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো চলে যাবেন
কিন্তু এই যে দিনের যে একটা পথ ডিকশনারি, এই পরিচালনাটা কে করবে? এটা আমরা কার কাছ থেকে শিখব? তখন আমার দয়াল নবী বলেছিল যে তোমাদের মাঝে আমি দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, এই দুইটিকে যে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তখন বলল কি? একটি হলো আল্লাহর বাণী পবিত্র কোরআন, আর একটি হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। যে আমার এই আহলে বায়াতের নাই চড়লো তার কোনো ভয় থাকবে না, সেই মানুষটি একজন মুমিন মুসলমান হইল। তাহলে আরেকজন সাহাবী বলেছে, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাণীর কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বায়াত শব্দ তো বুঝলাম না। তখন আমার দয়াল নবী একটা চাদর নিয়ে মাওলা আলীকে, ইমাম হাসান হোসেনকে, আলী কুরমুল্লাহ ওঝুকে নিয়ে স্বয়ং নবী সেই চাদরের ভিতরে থেকে বলল, এই আমার আহলে বায়াত, আমার বংশ। আহল শব্দের অর্থ হলো বংশধর, বায়াত শব্দের অর্থ হলো মুরিদ হওয়া। তাই আমার এই পাক পাঞ্জাতনের কাছে, আমার এই আহলে বায়াতের কাছে এসে যে মুরিদ গ্রহণ করবেন আমার বংশের লোকের কাছে, তার এই পারে ওপারে কোনো ভয় থাকবে না, খাঁটি মুসলমান হয়ে সেই দুনিয়া থেকে যাবে, তার আর কোনো চিন্তা ভাবনা ভয় থাকবে না। তাহলে এখন আমার এই গানের ভিতরে একটা কথা আবার শুনি, নাইকো বায়াত আমার নবীর বংশ ছাড়া। তাহলে এই বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই, আবার বলেছে নবীর বংশ ছাড়া মুরিদ হইতে না। তাহলে আপনি কি আমার নবীর বংশ না কোন বংশের, এটা আপনি একটু বলবেন। আর যদি হন কিভাবে হইলেন একটু এই রাজসভাতে আমার মতো যারা শিষ্য আছি, যারা বায়াত হব হব ভাব, যারা বলে ইনিও মানুষ আমিও মানুষ, কেন আমি ওনার কাছে বায়াত গ্রহণ করব? তাদের যে একটা পর্দা চোখের সেটা কেটে যাবে। এতটুকুই আমার দয়ালের কাছ থেকে জানতে চাওয়া, আমার গানের থেকে। আর মৌখিকভাবে একটি ছোট করে প্রশ্ন করি, দয়াল গো, আপনার আশ্রয়তলে থাকতে হলে আমার কি কি করণীয় করতে হবে এটা শুধু আমি জানতে চাই। আপনার চরণ তলে আশ্রয় পেতে হলে আমার কি কি করণীয় করতে হবে এটা একটু আপনি আমাকে দয়া করে বলবেন। দেখেন, কথাগুলো শুধু আমার জন্য না, যারা আহলে বায়াতের নায়ে উঠেছি তারা তো উঠেছি, যারা ভাবতেছে যে আমিও তো মুরিদ হব, আমি মুরিদ হব হব ভাব, তাদের জন্য আমার এই খাস করে গানটি, কথাটি। আর যাদের মানে মনের ভিতরে আছে মুরিদ হয়ে কি হইব, তারও একজন পীর আছে, জানেননি আপনারা? শয়তান। যার পীর নাই তার পীর হলো শয়তান। মানে একবারে খালি না, আছে। ওরে বেশ তো ভালো পাল্লা দিল আসরের ভিতরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে, গুরু আর শিষ্য পাল্লা হইল রাজসভাতে বন্ধু। আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আজকে গুরু আর শিষ্য দিয়া দিতে পাল্লা, মুসলমানে আল্লাহ, হিন্দুরা হরি বলবেন, মুসলমানে আল্লাহ, হাত তুলিয়া মাঝে মাঝে করবেন একটু দুয়া বন্ধু হে। আরে বন্ধু হে, আরে বন্ধু হে। কিছু কথা দয়ালের কাছে জানিবার চাইলাম, আইরে জবাব দিবে ভাবুকের গুসাই। যারা শ্রোতা আছেন আপনারা ভালো মতো শুইয়া নিবেন তাই। আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। বাহ, ছোট করে রাখলাম, বেশি বড় করলাম না। কর্তা থেকে বলেছে যে কথা কম গান বেশি, তো আরেকটি গান আমি করছি, তারপরে দেখি আমার দয়াল কোন দিকে।
আমি একটি নাতের আসল করেছিলাম, তাই আমি আফসা বাবার নামে গান করি নাই, তো এখন করছি, আশা করি ভালো লাগবে। তারপরে আর আজকে আমি চাইবো আমি শিষ্য থেকে গান নিয়ে ভক্তের কাতারে জানি যেয়ে শেষ করতে পারি। তাই আগে একটি এই লাল লাইটটা চোখে মারো না, চোখে লাগবে, মারো। তো আমার মন থেকে আমি একটি আফাজ বাবাকে, আমার হারুন শাহ, আমার আজাদ চানকে স্মরণ করে যার যার মুর্শিদকে বর্জা রেখে শুনুন, ভালো লাগবে। পথে পথে ঘুরি আমি, পথে পথে এখন জ্বালা হইল, আমারে পাগল বানায়া কোথায় লুকাইলো আফাসা, আমারে পাগল বানায়া হারুন কোথায় লুকাইলো। ওরে চোখের দেখায় মনের মায়াই, চোখের দেখা মনের মায়াই এখন জ্বালা হইল, আমারে পাগল বানায়া কোথায় লুকাইলো আফাসা।
ঘটাইলো আমারে পাগল বানায়া কোথায় লুকাইলো আফাদ শাহ ভক্তরে পাগল বানায়া কোথায় লুকাইলো দয়া আমারে পাগল বানায়া আফাদ শাহ কোথায় লুকাইলো। সেই কথাটা দলিল মতে আমরা সবাই পাই। আর একটা প্রশ্ন করে শিষ্য যে আমারে এই ভারতবর্ষে এই বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই, তাহলে আপনি নবীর বংশ হলেন কেমন করে? বাবা অনেক সুন্দর প্রশ্ন। নবী রাসূল তো আসে নাই, আমি নবীর বংশধর হলাম কেমন করে? এই আজকে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, যেমন আমার গুরু রশিদ সরকার, তাই না বাবা? আমারও তো 2-4 জন পয়ফুলাফান আছে, ভক্তবিন্দু আছে না? আমার পয়ফুলাফানের কাছে আমি কি গুরু না? আমার গুরুর কাছে আমি কি ভক্ত? আচ্ছা, রশিদ সরকারের গুরুর কাছে কি ভক্ত? আল্লাহ মানুষের জবান খুলে তো একটু কন্যা ভক্ত। আচ্ছা, রশিদ সরকারের গুরু হইল তুলাসান, তুলাসানের গুরুর কাছে তুলাসান কি ভক্ত? তার গুরুর কাছে হে কি ভক্ত? এরকম করে খালি উহুর হইলে জান্নাত দেই গুরু কো। হ্যাঁ, জগৎটাই তো ভক্ত দিয়ে তৈরি, গুরু একজন, সে আমার স্রষ্টা। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন হন? তা যদি না হয়, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারা দুঃখের সরিয়ে ভালো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারা দুঃখের সরিয়ে ভালো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতি অঙ্গে করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে করিও গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত পাল শীতল হবে। জানা রে ভক্ত মন কিছু গুরুর ভজন হবে, জানা রে ভক্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসবে। জানা রে ভক্ত মন কিছু গুরুর ভজন হবে, জানা রে ভক্ত মন। প্রেম সোহাগে কাছে নিতে প্রিয় কিংবা প্রিয় যে প্রাণবল্লভ বৃন্দে চলে প্রিয় তার আলিঙ্গন রে, প্রিয় তারে আলিঙ্গন রে, প্রিয় তারে আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে নিতে প্রিয় কিংবা প্রিয় যে প্রাণবল্লভ বৃন্দে চলে প্রিয় তার আলিঙ্গন রে, প্রিয় তারে আলিঙ্গন রে, প্রিয় তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সুখে দাও মন গুরুর ভোগে, মুখে যাহা মিঠা লাগে সুপে দাও গোবিন্দের ভোগে। মুখে যাহা মিঠা লাগে সুখে দাও মন গুরুর ভোগে, সইয়ে থাকো অনুরাগে, বসে থাকো
অনুরাগে নিশ্চয় একদিন দেখা দিবে। জানো না রে অভ্রান্ত মন কিছু গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বোঝাই কি মন বসিবে। জানে না নেই অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, অভ্রান্ত মন। আসতে বাবা, আমি প্রায় মঞ্চে একটা কথা বলি, আমি নিজে একজন ভালো মানুষ হইতে পারি নাই, ভালো একটা সন্তানের বাবা হতে চাই। খলিলুর রহমান সাহেব 100 টাকা দিয়েছেন, সে সাথে আমার এক ভক্ত মেয়ে ইয়াসমিন আরও 200 টাকা দিয়েছে। ভালোবাসা রাখি। কেননা কি একটা কথা বলি, আমি নিজে ভালো মানুষ হইতে পারি নাই, কিন্তু ভালো একটা সন্তানের বাবা হতে চাই। কি কন আপনারা চান না? এ জায়গায় আমরা গুরু ধরা মানুষ কয়জন আছে একটু হাত তুলি তো বেদবি মাফ করবেন। যেনারা মুরিদ না হয়ে মারা গেল তাদের মরণটা হলো জাহেলিয়াত মরণ। যেনারা মুরিদ না হয়ে মারা গেল তাদের মরণটা হলো জাহেলিয়াত মরণ, অর্থাৎ তারা আবুল জেহেলের বংশধর হয়ে মারা গেল। আবু জেহেল রাসূলকে দেখছে কিন্তু বিশ্বাস করে না। জগৎ অনেক মানুষ আছে পীর মুর্শিদ দেখে, তারা বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হওয়ার সৌভাগ্যটা তাদের হয় না। এজন্য বাবা, আমরা যারা তরিকতের মানুষ, গুরু ধরা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য দায়িত্ব আপনার সন্তানটাকে কোনো পীরে মুর্শিদের হাতে হাত দেওয়া নেই। আপনার সন্তানটাকে পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা শব্দের অর্থ গাভী, সেখানে বলা হয়েছে তোমরা এমন জিনিস কুরবানি করো যাহা কোনো শেষ কাজে ব্যবহার হয় নাই, বাচ্চা প্রসব করে নাই, যার গায়ের রং থাকবে তীব্র হলুদ রঙের। পোটাইল হোতাগোতালি কোম্পানি সাহেব 100 টাকা দিয়েছে। ভালোবাসা রাখি। কেননা একজন তরিকতের মানুষ বাবা, ওই যে ভালো মানুষ হওয়ার কায়দাটা কি, যে মানুষটা সাধু সঙ্গ করে বেড়ায় ও যদি দায় ঠেই হোক মাই বাপের বাদ দেমন লাগে তাও দেয়। কি কন? এর এক পেলে দিলে খালি এক পেলে ঘুরে ঘুম লাগে, ঝামেলা। যিনি তরিকতের মানুষ ও যদি মাপ মাইরে বাদ নাও দেয় তারপরেও দায় ঠেয়ে দিলেও দেউন লাগে। কেননা মানুষ হিসাবে ভাই বেটা তুই গুরু ধরা মানুষ, তোর গুরু এইগুলা শিক্ষা দিছে নাকি রে? ভালো মানুষ জন্ম দিতে গেলে ভালো একটা মানুষের সঙ্গ আমার সন্তানকে দিতে হবে। কিরে বাবা, সলিমদ্দি কলিমদ্দি নাইকো তাহার পুঁথির মধ্যে, তবু তারা মা বাবাকে রাখে না কনাহার। কামলা দেখা সন্ধ্যা লাগলে বাড়িতে যে মারে বাবারে ডাক দিয়ে যদি ভিন্ন খায়, বড়ই ফল একটা আনলেও ডাক দিয়া একসাথে বসে করে খাবার খায়। এসি বাড়ি এসি গাড়ি আপনার সন্তানকে অনেক শিক্ষিত বানাইছে, অনেক শিক্ষিত হয়েছে। এসি বাড়ি এসি গাড়ি তাদের জায়গা হয়, কিন্তু আপনি মা, আপনি বাবা, আপনার জায়গাটা সেখানে হয় না। এই শিক্ষিত বানানোর চাইতে আধ্যাত্মিক শিক্ষিত বানানো অনেক ভালো, তাই না বাবা? এই জন্য প্রত্যেকটা মানুষের তাদের সন্তানকে গুরু ধরাইতে হবে। কখন? বিয়ে করার আগে কোনো পীরের কাছে মুরিদ দিতে হবে। কোথায়? যে মানুষটারে দেখলে দুনিয়ার কথা ভুল পড়ে যায়, মরণ কথা স্মরণ হয়, আখেরাতের কথা মনে পড়ে, যে মানুষটারে দেখলে, যার রূপ দেখলে এই দুনিয়াদারিটা তার কাছে তুচ্ছ হয়ে যায়, ওই মানুষটার কাছে তাকে দিতে হবে। এই পর্যন্ত মহাজনী গান গেলাম ইতি দিয়া, আর তো বেশি কথা বলবো না। আসরে দাঁড়াইয়া অল্প অল্প কথা বলবো ওরে গুণের ভাই, বেশি বেশি গান করিব মনসে আমরা তাই। কোথায় আমার লাইয়া পান্ডারি আমার
একটা কথা মনে পইরা যায়, যেই কথাটা না বললেই আমার গুরু ভক্তের পালায় অপূর্ণতা থাইকা যায়। বলবো নাকি বাজানরা? বলবো? আমার তো এলাকা ভয় করে যদি কথা বেশি হয়ে যায়। আমি শিষ্যর কাছে একটা কথা আগে রাইখা যাই, কি কোন আপনারা? হ্যাঁ, একটু কাছ না। শিষ্যর মধ্যে, শিষ্য ভক্তর মধ্যে একটা পার্থক্য আছে, যেমন অধম, অধম, মধ্যম আর হলো উত্তম। অধম ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। আমি জানতে চাই আজকে আপনি যে আমার শিষ্য, আপনি কোন জায়গার শিষ্য হয়ে গানটা আমার সাথে গাবেন? আপনি কোন জায়গার যদি বলেন অধম, তাহলে আমি সে জায়গায় গান গাবো। যদি বলেন আমি মধ্যম, তাহলে আমি সেখানে গান করব। আর যদি বলেন আমি উত্তম ভক্ত হয়ে গেছি, তাহলে আমার গানটা সেখানেই থাকবে। তাই দয়া করে বলবেন আপনি আজকে কোন শিষ্য হয়ে, কোন ভক্ত হয়ে আমাদের মাঝে গান রাখবেন, যে কথাটা মনে পড়ে গেছে। এখানে আপনারা ভান্ডার শরীফের ভক্ত আছেন না? কি কন? ভান্ডার শরীফের একজন গুরু ছিল, যার নাম ছিল শফি বাবা। শফি বাবার সাথে বাকেশ করার জন্য এসেছিল কুমিল্লা থেকে, যার নাম হলো মাওলানা ডাক্তার নজরুল সাহেব। কি আসলো দরবারে বাকেশ করার জন্য, কিন্তু শফি বাবারে দেখে তার প্রেমে পড়ে গেছে, তার কাছে মুরিদ হইছে। অনেক শিক্ষিত মানুষ, MBBS একজন ডাক্তার, বড় মাওলানা, মুরিদ হইয়া একটা না 2-3 মাস দরবারে সময় কাটায় বাড়ি গেছে। দেখবেন অনেক মানুষ আছে নিজে গুরু প্রেম ছাড়া বুঝে না, কিন্তু তার সংসারটা গুরু বুঝে না। কি আছে না এরকম? ডাক্তার নজরুল বাড়িতে গেছে, যাই বলছে আমি ভান্ডার শরীফ মুরিদ হইছি। তার স্ত্রী বলে তুমি এতদিন ভালো ছিলে, এখন ভণ্ডর দলে মিশে তুমি ভণ্ড হয়ে গেছো। সন্তানরা বলে বাবা তুমি কেমন কাম করলা, তুমি একটা শিক্ষিত মানুষ হইয়া। ও বাবা তুমি শিক্ষিত মানুষ হয়ে তুমি কেমন কাম করলা, তুমি ভান্ডার শরীফ যা মুরিদ হইলা। ইমানদারের ইমানই তো মালিক বেশি করে পরীক্ষা করে নাকি? 4 বছর যাইতে না যাইতে MBBS ডাক্তার নজরুলের ক্যান্সার রোগ ধরা পড়ছে। ক্যান্সার রোগ ধরা পড়ছে। বাংলাদেশ চিকিৎসা শেষ করছে, ভারত চিকিৎসা করছে, বিদেশে চিকিৎসা করছে, সব জায়গায় থেকে বলছে ডাক্তার নজরুল ভালো হবে না, আপনাদের যা খাওয়াইতে মন চাই খাওয়াইয়া বিদায় দিয়ে দেন। ডাক্তার নজরুল শুধু ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করে। বড় ছেলের হাত ধরছে, ছোট ছেলের হাত ধরছে, ও বাবা আমি তো সারা জীবনে যা কামাই করছি সবই তো তোমাকে দিছি, আমার শেষ বিদায় বেলা আমার একটু ভান্ডার শরীফ নিয়ে যাও। ছেলেরা ধিক্কার দিয়ে চলে গেছে। দুপুরবেলা যে মানুষটা আমাদের জীবন সঙ্গিনী, একটা মানুষের স্ত্রী লাগে যৌবনে আর হলো বৃদ্ধাকালে। যৌবনে লাগে যৌবনের জ্বালা মিটানোর জন্য, বৃদ্ধকালে লাগে একটু জোগাল করার জন্য। দুপুরবেলায় খাবারের প্লেট হাতে নিয়ে স্ত্রী গেছে ডাক্তার নজরুলকে খাওয়ানোর জন্য। ভাতের থালটা রেখে থাপা দিয়ে স্ত্রীর হাত ধরছে, ওগো তুমি তোমার জীবন সঙ্গিনী, সারাটা জীবন তোমারে কামাই করে খাওয়াইলাম, বুকে করে রাখলাম, তুমি তোমার জীবন সঙ্গিনী। ও মায়েরা, অনেক নারী আছে যারা পুরুষ মানুষের চোখের পানি সহ্য করতে পারে না। স্ত্রীর হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলো রে আমি সারাটা জীবন তোরে বুকে নিয়ে কাটাই আসলাম, আমার শেষ বেলায় আমি তো মারাই যাব, আমারে নিয়ে শেষ বেলায় আমার শফি বাবার একটা নজর আমার দেখা। আহা, স্ত্রী স্বামীর চোখের পানি সহ্য করতে পারে না।
একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তার নজরুলকে নিয়ে গেছে ভান্ডার শরীফ দরবারে, যায় দেখে শফি বাবা গদিতে বসে রয়েছে। নজরুল দয়ালকে দেখে চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বলো, বাবা বাবা তুমি কেমন আছো? গুরু বলে, নজরুল রে আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বাবা? গুরু ভক্তের প্রেমটা কাকে বলে? নজরুল বলে, বাবা আমার না ক্যান্সার হয়েছে। সবই বাবা ঠান্ডা বুকের মধ্যে নিয়ে কয়, নজরুল রে তোর এই দেহটা যদি আমারও হয়, আমার দেহের মধ্যে ক্যান্সার হইল আমি কেন জানি না? আরে আমার দেহের মধ্যে ক্যান্সার হইল আমি কেন জানি না? টান্দা বুকে নিয়ে 3টা চাপ দিছে, ক্ষণিকের মধ্যে ডাক্তার নজরুল ভালো হয়ে গেছে। সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ, ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেলে ভইল না মন তাহারে, নিরিক বান্ধরে 2 নয়নে ভইল না মন তাহারে। গুরুগঞ্জে গেলে বিশ্বাস ভক্তি প্রেম থাকতে হবে। গুরুর সাথে যার প্রেম আছে ওই মানুষটাই কেবল গুরু নামে তরে যাইতে পারে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তার বুকে শরীর ভালো, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতি অঙ্গে করিব গুরুর সঙ্গ, প্রতি অঙ্গ করিও গোবিন্দের, প্রতি অঙ্গে করিব গুরুর সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণ গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রাণের যত গোপন কথা যার শোনে যার হিমেল চাঁদ তার প্রতিবাদ পূজা দিত, লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। প্রাণের যত গোপন কথা যার শোনে যার প্রদান, তার প্রতিবাদ পূজা দিত, লাগে না রে ভেদ বিধান রে। লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। তোমার বংশরস একাত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা, পঞ্চরসের কাত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা। পঞ্চরস একাত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা রাধা। বললে বলে পাইছে যারা, বললে পাইছে যারা, ভাবের পরশে মরেছে। জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণ গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণ গুরুর ভজন হবে, জানো না রে লাগলো পাগল কৃষ্ণ গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণ
সে আমার বেঞ্জির হক সৃষ্টির ভজন হবে জানো না রে অভ্রান্ত মন হিমেল চান কান্ন পাগল কালাম চান জিন্দাস হারুন বাবা জানো না রে অভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত কেরা দিল আমার গুরু ভাই লাবলু পাগল 100 টাকা দিয়েছেন।